স্যার, যাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি হচ্ছে নিশ্চয়ই কোনো না কোনো লক্ষণ থাকে, সেই লক্ষণগুলো আসলে কি কি? পায়ে অ্যাবনর্মাল ফিলিংস থাকে, বার্নিং সেন্সেশন থাকে, টাইটনেস থাকে, হাইপার প্যারেস্থেসিয়া থাকে, অ্যাবনর্মাল সেন্সেশন থাকে। তারপর কতগুলো টেস্ট আছে, যেমন আপনার মনোফিলামেন্ট ফাইবার দিয়ে টেস্ট করে দেওয়া, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন টেস্ট প্লাস ভাইব্রেশন টেস্ট, এগুলো অল্টার্ড হবে। তাছাড়া সিটি এনজিওগ্রাম দেখা যায় ভাস্কুলার ফ্লো কমে যাচ্ছে। আর তারপর ওন সব করলে দেখা যায় যে ব্যাকটেরিয়াল গ্রোথ আছে, সেটা প্রপারলি অ্যান্টিবায়োটিক দিতে হবে, ডেড টিস্যুগুলো ডেভেলপমেন্ট করতে হবে, ডিপেন্ডিং অন দ্য গ্রেড আর কি। গ্রেড 1 2 3 4 5 পর্যন্ত আছে আর কি ডায়াবেটিক ফুড আছে, যেমন 0 হলে গিয়ে কোনো কিছু নাই, নর্মাল। আর 1 হলে গিয়ে সামান্য সুপারফিশিয়াল স্কিন লস, 2তে হলে টেন্ডন লস, 3rd এরকম আরও যত ডিপার ইনভলভমেন্ট, 5th হলে গিয়ে গ্যাংগ্রিনাস স্টেটাস চলে যায়। গ্যাংগ্রিনাস স্টেটাস গেলে তখন হয়তো প্রোফাইলেকটিক্যাল অ্যাম্পুটেশন করতে হবে, গ্যাংগ্রিনাস পার্ট ডেড টিস্যুগুলি ফেলে দিতে হয়, ডেভেলপমেন্ট করতে হয়, পার্শিয়াল অ্যাম্পুটেশন, আর বাকিটা লিভিং টিস্যু সেই পর্যন্ত থেকে চিকিৎসা করতে হয়। আমরা জানি যে এক্ষেত্রে আসলে পায়ের যত্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং যথাযথ এবং একটা কমফোর্টেবল জুতা পরাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আর স্যার আপনার পরামর্শ কি? পায়ে সাধারণত এখন কমফোর্টেবল ওয়্যার, ফুটওয়্যার, যেমন পায়ের নিচে সোল দেওয়া থাকে, ডায়াবেটিকদের আলাদা সোল পাওয়া যায়, সেটা পড়তে পারে। আসলে ইন্ডিভিজুয়াল কেয়ারটাই হলো মেইন। আপনার নিজের পায়েকে যত্ন, আমি নিজেও ডায়াবেটিক পেশেন্ট, কিন্তু কথা হলো কি আমি টেক কেয়ার করি আমার পায়ে যাতে কোনো কিছু না হয়, খালি পায়ে না হাঁটা, পায়ে যেন কোনো কিছুতে পিন বা পাথর করা বা ইসেতে আমি আঘাতপ্রাপ্ত না হয়, ঘা না হয়, সেটা টেক কেয়ার করা। আর্লি স্টেজে যদি টেক কেয়ার করেন তাহলে আর প্রবলেমগুলি হয় না। তো প্রোফাইলেকটিক্যালি সেকেন্ডারি কমপ্লিকেশন হওয়ার আগে যদি প্রাইমারি আপনি টেক কেয়ার করেন তাহলে সেকেন্ডারি কমপ্লিকেশনগুলি হয় না, ইউ ক্যান প্রিভেন্ট ইট। প্রথম হলো ডায়াবেটিক কন্ট্রোল রাখা, 2 নম্বর হলো পায়ের নিজের কেয়ার করা। স্যার, আমরা অনেক ক্ষেত্রে কিন্তু দেখি যে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে খুব সামান্য কারণে যদি পায়ে কোনো ব্যথা পায়, কোনো চামড়া উঠে যায়, অথবা অনেক সময় দেখেছি যে নখ কাটতে গিয়ে একটু হয়তো তার চামড়া উঠে গেছে, সেখান থেকে কিন্তু তার গ্যাংগ্রিনে চলে গেছে। সো এটার কারণটা আসলে কি? এটার কারণটা ঘাটা প্রথমে ইনিশিয়েটিভ ছোট হয়, যেমন আপনার বট গাছের বিচি ছোট, কিন্তু বট গাছ যখন হয় বিরাট হয়ে যায়, ঘায়ের উৎপত্তি ছোট থেকে এটা আস্তে আস্তে বড় হয়ে যায়। ঠিকমতো কন্ট্রোল না করেন, চিকিৎসা না হয়, চিকিৎসা পাইলে এটা শুকিয়ে যাবে, ঘাটা ভালো হয়ে যাবে। আর যদি চিকিৎসা ঠিকমতো না পায় তখন এটা আস্তে আস্তে বড় হয়। এটা হয়তো দেখা যাচ্ছে অনেক সময় রুগী কি করে, কাউকে বলে না, নিজে নিজে চিকিৎসা করতে থাকে, আনহাইজেনিক কন্ডিশনে থাকে, সেটা একটা কারণ। আর এটা হলো গিয়ে প্রপার ট্রিটমেন্ট না পাইলে যেটা হয় আস্তে আস্তে বড় হয়, আর ঘা ভালো হয় না, রেসপন্স করে না। সেই জন্য হলে নিজে টেক কেয়ার করা, পরিষ্কার করা, এবং ভালো ডায়াবেটিস এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ আছে তাদের কাছে গিয়ে চিকিৎসা করানো। যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হচ্ছে, যেমন হয়তো ছোট্ট কোনো কারণে হয়তো তার একটু নখটা ইনজুর্ড হলো, তবে পায়ে কোনো ব্যথা পেলো, সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কোন ধরনের ক্রিম বা মেডিসিন তিনি খেতে পারেন? প্রথম দিকে হলে 70% ইথাইল অ্যালকোহল, যেটা বাজার পায় হ্যান্ডি হেক্স স্ক্রাব পাওয়া যায়, সেটা 90% জার্ম কিল করে, সেটা দিয়ে ক্লিন করে দেওয়া। এবং হাতে যে জিনিসগুলি ব্যবহার করবেন, গজ থেকে আরম্ভ করে, সেগুলি অটোক্লেভ, প্রপার অটোক্লেভ বা ক্লিন থাকতে হবে। এর মধ্যে কোনো কিছু যদি আপনার কন্টামিনেটেড থাকে তাহলে ইনফেকশনটা হয়ে যাবে। সেই প্রপার ওনটা ক্লিন করা, এবং যে কোনো একটা অ্যান্টিবায়োটিক। প্রথম দিকে ব্যাকটেরিয়া অত করে না, রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া থাকে না, সিম্পল ব্যাকটেরিয়া থাকে। শরীরে সাধারণত সবারই ব্যাকটেরিয়া থাকে, স্টেফাইলোকক্কাস বা স্টেফিলিস এইগুলি থাকে, কমন থাকে, সেগুলি কমন অ্যান্টিবায়োটিকই কভার হয়। তারপর অনেক ক্ষেত্রে দেখা যায় রেজিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিক থাকে, সেই ক্ষেত্রে প্রপার অ্যান্টিবায়োটিক দিতে হয়, সিএস করে। যখন ভালো না হয় তখন সিএস করে বা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে ওষুধ দেওয়া উচিত, অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত এবং অ্যান্টিবায়োটিক ক্রিম দেওয়া উচিত। এক্ষেত্রে গ্যাংগ্রিন যাদের হচ্ছে তাদের আসলে কতদিন পর পর আসলে ফিক্সডভাবে ডাক্তারের কাছে যাওয়া উচিত ফলো আপের জন্য, যেন তিনি সুস্থ থাকেন? প্রথম জিনিসটা হলো কম্বাইন্ড মাল্টিপল স্পেশালিটি দরকার পড়ে, যেমন এন্ডোক্রাইনাস বা ডায়াবেটিসে গিয়ে তার ডায়াবেটিকটা কন্ট্রোল রাখতে হবে, রেগুলার চেক আপ করতে হবে, 3 মাস পর পর, প্রতি 3 মাস একবার করে হিমোগ্লোবিন এ1সি করে তার ডাক্তার পরামর্শ যে ডায়াবেটিক বা ইনসুলিন যেটা দরকার পড়ে। টাইপ 2 সাধারণত ইনসুলিন ডিপেন্ডেন্ট, টাইপ 1 আরও আগে দিতে হয়, টাইপ 1 যেটা ইয়াংদের হয়। দুটোতেই আপনার দরকার চিকিৎসা। ডায়াবেটিস এন্ডোক্রাইনাসে গিয়ে এন্ডোক্রাইন করে ডায়াবেটিকটাকে কন্ট্রোল রাখা, ডায়াবেটিক কন্ট্রোল রাখা, ওন পরিষ্কার করা, পা পরিষ্কার রাখা, পা যাতে কোনো ঘা না হয় সেভাবে সতর্কতা অবলম্বন করা।